পাক বলেন আমি তাদেরকে জ্ঞান দান করেছিলাম। দাউদ ছিলেন নবী, তার সন্তান সুলাইমানও ছিলেন নবী। দাউদ তার নবুয়তের শেষ প্রান্তে তিনি যখন দেশের প্রেসিডেন্ট, তিনি একদিন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো নবুয়তের দায়িত্ব পালন করলাম, দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলাম, আল্লাহ আমি যখন মারা যাব তখন আমার এই রাষ্ট্রটা দেখাশোনা করবে কে? আল্লাহ আমি যখন মারা যাব আমার এই দেশটা পরিচালনা করবে কে? আল্লাহ যদি তুমি আমার জীবন দশা একটু জানাই দিতে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, দাউদ তোমার মাথায় যেহেতু এই চিন্তা এসেছে, তুমি চলে যাওয়ার পর তোমার রাষ্ট্রকে দেখাশোনা করবে, তোমার মাথায় যেহেতু এই চিন্তাটা এসেছে, চিন্তা করো না, আগামীকাল জিবরিল আমিন একটা বাক্স নিয়ে তোমার এলাকায় যাবে। এই বাক্সের ভিতরে কি আছে যে বলতে পারবে তাকে আমি আল্লাহ পাক পরবর্তী রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাবো। আস্তে করে বলে সুবহানাল্লাহ। এই আপনারা হিসাব নিকাশ যা করবেন মাহফিলের পরে করেন, স্টেজে কেউ কথা বলেন না প্লিজ, একটু কথা বলতে দেন। জিবরিল আমিন পরের দিন সকাল বেলায় একটা বাক্স নিয়ে চলে এসেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশের জনগণকে ডেকে বলল, আমার জনগণেরা, আল্লাহ পাক আমার কাছে একটা বাক্স পাঠিয়েছে, এই বাক্সের ভিতরে কি আছে যে বলতে পারবে আল্লাহ পাক তাকে পরবর্তী রাজা বানিয়ে দেবে, প্রেসিডেন্ট বানিয়ে দেবে। দেশের বুদ্ধিজীবীগুলি চলে এলো, কারণ বুদ্ধিজীবীরাই তো দেশের নেতৃত্ব দেওয়ার জন্য চেষ্টা করে। এই বুদ্ধিজীবীরা সময় মতো সরকারের পক্ষে থাকে, আবার সরকার যদি বিপদে পড়ে এই বুদ্ধিজীবীরাই তখন সরকারের বিরোধিতা করে। বুদ্ধিজীবীগুলি এমন বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলায় ওদের মাথায় চুল দাঁড়ায় না, মাথা একেবারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মানে আন্তর্জাতিক টাইপো। দেশের বুদ্ধিজীবীগুলি চলে এলো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার জনগণ, এই বক্সের ভিতরে কি আছে যে বলতে পারবে তাকে আল্লাহ পাক পরবর্তী প্রেসিডেন্ট বানাবে। বুদ্ধিজীবীরা এক এক করে বাক্সের পাশের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেল, কেউ বলতে পারলো না। দুপুর গড়িয়ে গেল। দুপুর বেলায় দেশের সমস্ত এলিট সোসাইটি যারা, সমস্ত জনগণ বাক্সের পাশের থেকে চলে গেছে, কেউ বলতে পারে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ছিল 19 জন। জোরে বলেন কতজন? এনজিওর আমাদের ট্যাবলেট দিচ্ছে, দুটি সন্তানের বেশি নয়, একটা হলি ভালো হয়, কদিন পরে বলবে ছাতা না হলি ভালো হয়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 19 জন সন্তানকে ডেকে বলল, বাবারা, দেশের জনগণ বলতে পারলো না বক্সের ভিতরে কি আছে, বাক্সের ভিতরে কি আছে, তোমরা কি বলতে পারবা? বড় সন্তান বলছে, আব্বু বাক্সের তালাটা খুলে দেন। আমি বলে দিচ্ছি, তালা খোলা থাকলে তো আমিন বাজারের লোক বলতে পারত। বড় সন্তান বলতে পারলো না, মেজ সন্তান বলতে পারলো না। এভাবে করে এক এক করে যখন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে একটা সন্তান ফেল করতেছিল, সবচাইতে ছোট সন্তানের নাম সুলাইমান। সুলাইমান ইতিমধ্যে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে বললেন, মাবুদ তুমি যদি মনে করো আমি সুলাইমান দেশের প্রেসিডেন্ট হলে ভালো হয়, এ দেশ যদি আমার হাতে নিরাপদে থাকে, আল্লাহ তুমি আমাকে বলার তৌফিক দাও বাক্সের ভিতরে কি আছে। সুলাইমানের কাকুতি মিনতিতে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দিল। জিবরিল আমিন মানুষের চেহারা নিয়ে সুলাইমানকে এক কোণায় ডেকে নিয়ে বলল, সুলাইমান তুমি তোমার আব্বুকে বলে দাও বক্সের ভিতরে 3টা বস্তু আছে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন না কয়টা? সব শেষ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমানকে জিজ্ঞাসা করলো, বাবারা, দেশের জনগণ বলতে পারলো না, তোমার ভাইরা বলতে পারলো না, তুমি কি বলতে পারো বাক্সের ভিতরে কি আছে? সুলাইমান বলছে, আব্বু আপনি যদি দোয়া করেন, আমার আল্লাহ যদি দয়া করে, আমি বলে দিতে পারবো বক্সের ভিতরে কি আছে। দাউদ বলল, বাবা দেশের জনগণ পারলো না, তোমার ভাইরা পারলো না,
তুমি বলে দাও বক্সের ভিতরে কি আছে, আমার জানতে ইচ্ছা হয়। আজকের আমিন বাজার দক্ষিণ অঞ্চলের মানুষেরা, দাউদের যদি বক্সের ভিতরে কি আছে জানতে ইচ্ছা হয়, আমাদেরও শোনার দরকার। আস্তে করে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? তবে সেই ওয়াজটা আমি করব আমার ওয়াজের শেষে ইনশা। সুলাইমান কত বড় জ্ঞানী ছিল, এই বাক্স না খুলে আমরা কেউ বাড়ি যাব না। রাজি আছেন তো ইনশাল্লাহ? এই পাশের লোকজন কথা বলছে না, বৃষ্টি পড়ছে নাকি? ভাইরা আমার, সুলাইমান কত বড় জ্ঞানী মানুষ ছিলেন। ছোট্ট অবস্থাতেই একবার এক বুড়ি দাউদের দরবারে এসে বললেন, আল্লাহর নবী, আমি সমুদ্রের পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, তীরবর্তী অঞ্চল দিয়ে বাতাস আমার আটা নিয়ে চলে গেছে, আপনি একটু বিচার করে দেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ির বক্তব্য শুনে মেলে বুড়িকে 5 কেজি আটা হাতে ধরিয়ে দিলেন। বুড়ি বলছে, আলহামদুলিল্লাহ, আটা ছিল হাফ কেজি, আটা পেলাম 5 কেজি, এর চাইতে সুবিধা কি আর আছে? বুড়ি চলে যাচ্ছে। সুলাইমান বলছে, বুড়ি আম্মা আপনি কোথায় গেছিলেন? তোমার আব্বুর কাছে গেছিলাম। কেন? আতে আটার বিচার চাওয়ার জন্য। কি বলল? তোমার আব্বু শুনে মিলে আমাকে 5 কেজি আটা দিয়ে দিয়েছে, তুমি গিয়ে বলো। সুলাইমান বলছে, বুড়ি আম্মা তুমি গিয়ে বলো আটার দরকার নেই, আপনি বিচার করে দেন। আবার বুড়ি মহিলা এসে বলছে, আল্লাহর নবী, আমার আটার প্রয়োজন নেই, আপনি বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু শুনে মিলে মহিলাকে 10 কেজি আটা দিলেন। মহিলাটা খুশি হবে না বেজার হবে? চলে যাচ্ছে গেট পার হয়ে, রাজপ্রাসাদের গেট পার হয়ে চলে যাচ্ছে। আবার দেখা, বুড়িমা কি বলল? 10 কেজি আটা দিয়েছে। বলে ফের যান, গিয়ে বলেন আটার দরকার নেই, বিচার করেন। বুড়ি মহিলা ফের চলে গেছে, গিয়ে বলছে, আল্লাহর নবী, আটা আপনি ফেরত দেন, আমার বাতাসের বিচার করে দেন। সুলাইমানের কথা এখনো বলেননি। বলছে, তুমি চলে গেলে আবার আসলে? বলে আমি বিচার চাই। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 কেজি আটা দিয়েছে। মহিলা খুশি হবে না বেজার হবে বলে? আপনারা আস্তে করে বলছেন, চলে যাচ্ছেন কি সবাই? তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 কেজি আটা দিয়ে বলছে, আমি তো নিতে পারবো না। একটা লোকের কাছে উঠাই দিয়েছে, বলে দাও, তার বাড়ি পৌঁছে দাও। চলে যাচ্ছে, গেট পার হয়েছে। আবার সুলাইমানের সঙ্গে দেখা। বুড়িমা কি হলো? বলে আমাকে 20 কেজি আটা দিয়েছে। বলে বুড়িমা আবার গিয়ে বলেন আটার দরকার নেই, বিচার করে দেন। ফের বুড়ি মহিলা গেছে, আল্লাহর নবী, আপনি আপনার 20 কেজি আটা ফেরত দেন, আমাকে বাতাসের বিচার করে দেন। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মণ আটা দিয়েছে। মহিলাটা ফের চলে আসছে, সুলাইমানের সাথে আবার দেখা। বলছে, বুড়িমা কি বললো? 1 মণ আটা দিয়েছে। বলে বুড়িমা আবার গিয়ে বলেন আমার বিচার করে দেন। বুড়ি মহিলা বলছেন, না আর যাব না, কারণ এত বেল পেয়েছি, এবার গেলে আমও যাবে, সালাও যাবে, আমি আর যাব না। বলে বুড়িমা পারলে ওই দিকে যান, এই দিকে ফিরার কোনো রাস্তা নেই, আপনি গিয়ে বলেন আটার দরকার নেই, বিচার করেন। আল্লাহু আকবার। বুড়ি মহিলা ফের এসেছে, এসে বলছে, আল্লাহর নবী, আটার প্রয়োজন নেই, বিচার করেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বুড়িমা আমি যখন তোমাকে প্রথমে 5 কেজি আটা দিই, তুমি যে পরিমাণ খুশি ছিলে, এরপর যতবার তোমাকে আটা দিয়েছি ওই খুশি আর তুমি হওনি। আমি বুঝতে পেরেছি তোমার বুদ্ধিতে কাজ হচ্ছে না, এখন মনে হয় অন্য কোনো লোক তোমাকে বুদ্ধি দিচ্ছে, আর সেই বুদ্ধিতে তুমি বারবার ব্যাক আসছো। আমার বাংলাদেশে অনেক দলের নেতাদেরকে নিজস্ব বুদ্ধিতে কাজ হয় না, বিদেশ থেকে বুদ্ধি ধার করা লাগে। ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা তো বলেননি। বলে, বুড়ি তুমি বারবার ব্যাক আসছো, তোমাকে পাঠাচ্ছে কে? এই বুদ্ধিদাতার নাম বলো। তখন বুড়ি বলছে, লোকজন তাকে বলছে, ইদ ক্বালু লাহু সুলাইমান, লোকজন তাকে সুলাইমান বলে ডাকতেছে। বলে, সুলাইমান তো আমার ছেলে। এই সুলাইমান, ডাকো, ডেকে নিয়ে এসো তাকে। এই সুলাইমান, আমি তাকে ফেরত দিচ্ছি, তুমি কেন তাকে বারবার, আমি তাকে আটা দিয়ে বিদায় করে দিচ্ছি, তুমি কেন তাকে বারবার পাঠাচ্ছ? বাবা, সংসদে তো অনেক রকম আইন প্রণয়ন করতে হচ্ছে, এক বুড়ির বিচার নিয়ে পড়ে থাকলে কি হবে? এবার সুলাইমান বলছে, আব্বা, বুড়ি কি আপনার কাছে আটা চেয়েছে না বিচার চেয়েছে? বলে বিচার চেয়েছে। যদি বিচার চাই, আপনি বুড়ির বিচার করে দেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বাবারে, বুড়ির হাতের আটা নিয়েছে বাতাস, আমি বাতাসকে কিভাবে বিচার করব? সুলাইমান বলছে, আব্বু, আপনি না আল্লাহর নবী, আপনি না আল্লাহর নবী,
আপনি চাইলে সব কিছু সম্ভব। আপনি আল্লাহকে বলেন কেন এত কিছু থাকতে তার বুড়ির হাতের আটা নেওয়ার দরকার হলো? কেন আটা, কেন বাতাস বুড়ির হাতের আটা নিল? আমরা বাতাসের বিচার দেখতে চাই। আল্লাহু আকবার। এক সময় আমরা বাতাসের পর্যন্ত বিচার করতাম, আজ আমরা শক্তভাবে একটা চোরের বিচার করতে পারি না। দিন দিন চোরের পাওয়ার বাড়ছে না কমছে? আরেকটু দিন দিন চোরের পাওয়ার বাড়ছে না কমছে? রাস্তা চোর, ব্রিজ চোর, খাল চোর, বিল চোর, রাস্তার কুয়া চোর, পিচ চোর, কত রকম চোর, মসজিদের জুতো চোর। আর এই চোরদের যেন অলৌকিক ভাবে চোরদের দিন দিন পাওয়ার বেড়ে চলছে। আপনারা রাগ করবেন নাকি একটা গল্প করলে? এক এলাকায় এক কাফন চোর ছিল। জোরে বলেন তো কি চোর? লোকজন মরে যেত, কাফন চোর কাফন খুলে নিয়ে বাজারে বিক্রি করে দিত। একদিন কাফন চোর মারা গেল, মসজিদ থেকে ঘোষণা হতে শোক সংবাদ, অমুক লোক মারা গেছে, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, কাফন চোর মারা গেলে কেউ ইন্না লিল্লাহ পড়ে? জোরে বলেন পড়ে? আচ্ছা, আমি কি কবরস্থানে ওয়াজ করছি? তো কাফন চোরের দাফন করার জন্য সবাই চলে গেছে। আজ যাই হোক, মাটিটা তো দিয়ে আসি। সবাই বলছে আলহামদুলিল্লাহ, আর কারোর কাফন আর চুরি হবে না। আমার বাবাদের ভাগ্য ভালো, এই কাফন চোরের পরে মরবে, আমার বাবাদের কাফন চুরি হবে না। এই বলে সবাই মাটি দিতে গেছে। মাটি দেওয়া শেষ, কাফন চোরের ছেলেরা বলছে, ভাইরা আমার, বাবার কৃতকর্মের জন্য ক্ষমা চাই। আমাদের বাড়ি 7 দিন ব্যাপী খানার দাওয়াত থাকলো। কয়দিন ব্যাপী? বলছে কি দিয়ে খাওয়াবেন? বলছে প্রথম দিন পোল্ট্রির গোশ, দ্বিতীয় দিন দেশির গোশ, তৃতীয় দিন খাসির গোশ, চতুর্থ দিন ডুম্বা, পঞ্চম দিন উট, ষষ্ঠ দিন কোয়েল পাখি, সপ্তম দিন আমরা যে কোনো একটা প্রাণী, হালাল প্রাণীর মাংস আপনাদের খাওয়িয়ে দেব। লোকজন বলছে বাবা, এত কিছু খাওয়াবেন? এখন গ্রামের সব মানুষ তো একদিনই বাড়ি থাকে না। কি বলে, থাকে নাকি? আজকেও খুঁজে দেখেন এই গ্রামে অনেকগুলি লোক, হয়তো কেউ ঢাকাতে আছে, কেউ বাইরে আছে, কেউ চিটাগংয়ে আছে, আবার কেউ এলাকাতেই নেই, অন্য কোনো কাজে রয়েছে। চতুর্থ দিনের দিন সবাই লাইন ধরে খানা খাতে যাচ্ছে। বলেন তো কার বাড়ি? একটু জোরে বলেন, কার বাড়ি? কাফন চোরের বাড়ি। এখন কিছু কিছু লোক ওই দিন আবার গ্রামে প্রবেশ করছে। বলে এই পাগলের দল, তোরা লাইন ধরে কোথায় চললি? বলে কাফন চোরের বাড়িতে খানা খাতে যাচ্ছি। এই কথা শুনে ফেলেছে কাফন চোরের মেজে ছেলে। কোন ছেলে? দ্বিতীয়টা। তোমার বলছে যে ভাই খানা বন্ধ করো, মিয়া ভাই খানা বন্ধ করো। কেন? এত টাকা খরচ করে খাওয়াচ্ছি, এখন সে চোর নাম গেল না। বলে আর 3 দিন চলুক। 3 দিন চলে যাওয়ার পর খানা শেষ হয়ে গেল। 3 ছেলে মিলে মিটিং এ বসে গেল। কাফন চোর মারার 9তম দিনের দিন। বলছে ভাই, বাপ করেছে অকাম, আমরা যদি করি সুকাম, হবে না বাবার বদনাম। বাপ যদি বদনাম, বাপের যদি সুনাম করতে হয়, বাপ যে কাজ করেছে এই কাজ আমাদের ডিজিটাল পদ্ধতিতে করতে হবে। কি পদ্ধতিতে? বলে সেটা আবার কি? বলে শোনো, আমরাও কাফন চুরি করবো এরপর থেকে। তবে বাপ তো শুধু কাফন চুরি করতো, লাশের কোনো ক্ষয়ক্ষতি হতো না। আমরা কাফনও চুরি করব, লাশটাকে গাছের সাথে পেরেক মেরে রেখে আসবো, উলঙ্গ করে থো আসবো। কাফন চোর মারা 14 দিন পর গ্রামে একটা মানুষ মারা গেল। সবাই মাটি দেশার বসির কপাল ভালো, অন্তত ইর আর কাফন চুরি হবে না। আমার ভাইয়েরা, সেই লোকটা মারা যাওয়ার পর তার ছেলেরা 4 দিনের দিন কবর জিয়ারত করতে গিয়ে দেখে কবর খোলা, কবরে কোনো লাশ নেই। এই লাশ গেল কই, লাশ গেল কই? সবাই যখন লাশ খোঁজাই ব্যস্ত, ওই পাশ থেকে একটা ছেলে প্রাইভেট পড়ে বাড়ি আসতে বলছে, পাগলের দল কি খুঁজতেছো তোমরা? বলে লাশ খুঁজতেছি। বলে লাশ যদি খুঁজতে চাও, আমিন বাজারের দক্ষিণ অঞ্চলে ওই বট গাছের কাছে যাও। বট গাছের কাছে সবাই যে দেখছে লাশ আছে ঠিকই, লাশের পা হাত পায়ে পেরেক মেরে গাছের সঙ্গে পুতা, আর লাশের কোনো কাফনের কাপড় নেই পরনে। সবাই দাড়ি চুল কাছে আর বলছে আগের চোরটাই ভালো ছিল। ও তো কাফন নিত, কিন্তু লাশ উলঙ্গ করে গাছে টাঙাইতো না। বর্তমানে বিশ্বে এমন সব কারবার শুরু হয়ে গেছে, চারিদিকে এমন সব কারবার চলছে, মানুষেরা অতিষ্ঠ হয়ে বলছে আগের চোরগুলি ভালো ছিল। আমাদেরকে এই বিষয়ে সাবধান থাকতে হবে। অন্তত কোন লোক যেন ওই ফ্যাসিস্টদেরকে ভালো না বলতে পারে। এই জন্য সরকারি দল, বিরোধী দল সবাইকে খেয়াল রাখতে হবে যেন কেউ ফ্যাসিস্টদের ভালো বলতে না পারে।
যার যার জায়গা থেকে সেই সেই চোরদের মাথা টিপ মেরে বসিয়ে দিতে হবে। কারণ সোনার বাংলা গড়তে হলে এখনই আমাদেরকে সবাইকেই দায়িত্ব পালন করতে হবে। কি বলেন, ঠিক না ভাইরা আমার? আপনার কি বিরক্ত হচ্ছেন? একটু জিকির করেন লা ইলাহা, জি আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন সুলাইমানকে নবী বানিয়ে দিলেন। শুধু নবী বানালেন না, সুলাইমানকে আল্লাহ পাক অতুলনীয় সাম্রাজ্য আল্লাহ পাক তাকে দান করলেন। সুলাইমানকে আমার আল্লাহ পাক যেই রকম রাজত্ব দিয়েছিলেন এই রকম রাজত্ব আর কাউকে আল্লাহ পাক দেয়নি। আল্লাহ রাব্বুল আমিন সুলাইমানকে বেশ কিছু মুজিজা দান করেছিলেন। তিনি তক্তার উপরে বসতেন। তক্তা কোন রকম তেল ডিজেল পেট্রোল ছাড়া তক্তা শূন্য দিয়ে তার মন্ত্রী পরিষদ এমপিদের নিয়ে উড়া শুরু করত। 1 মাসের পথ অতিক্রম করে চলে যেত, আবার আর 1 মাসের পথ অতিক্রম করে আপন জায়গায় সিংহাসন ফিরে আসতো। সুবহানাল্লাহ বলেন। তামাকে সুলাইমানের জন্য তামাকে আল্লাহ পাক নরম বানায় দিয়েছিলেন। শুধু তাই নয়, পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানকে দিয়েছিলেন। অতুলনীয় সাম্রাজ্য আল্লাহ পাক তাকে দান করে বললেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু ওয়া মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি সুলাইমানকে 3 প্রকার সৈন্য দান করেছিলাম। আমার ভারত স্থলপথে সুলাইমানের জন্য মানুষেরা যুদ্ধ করত, আকাশ পথে সুলাইমানের জন্য পাখিরা যুদ্ধ করত, সুলাইমানের জন্য নৌপথে জিনেরা যুদ্ধ করত। সুবহানাল্লাহ বলেন। পাখিরা যে যুদ্ধ করেছে এরকম কোন খবর আপনাদের কাছে আছে নাকি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সুলাইমানকে আল্লাহ পাক এত কিছু নিয়ামত দিয়েছিলেন। সুলাইমানের গোয়েন্দা বিভাগের প্রধান, আমাদের দেশে যেমন গোয়েন্দা আছে, সুলাইমানেরও কিন্তু গোয়েন্দা বিভাগ ছিল। সেই গোয়েন্দা বিভাগের হেড ছিল একজন পাখি, নাম হুদহুদ। জোরে বলেন, নামটা কি? সুলাইমান গুরুত্বপূর্ণ ব্যাপারে হুদহুদের সঙ্গে পরামর্শ করতেন। আমাদের দেশে যেমন গুরুত্বপূর্ণ কিছু দিবস আছে, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর যেমন আমাদের গুরুত্বপূর্ণ দিবস, সুলাইমান ঠিক এইরকম তার রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দিবসে বসে সবাইকে নিয়ে মিটিং করতেছেন। সুলাইমান মিটিং করতে গিয়ে দেখে সবাই মিটিং এ উপস্থিত। ওই মিটিং এ সুলাইমানের গোয়েন্দা বিভাগের হেড নাম হুদহুদ উপস্থিত নেই। কে উপস্থিত নেই? এ বাচ্চাদের থামান, না হলে কিন্তু কথা বলা যাবে না। একটু মোহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কারায় আমার গোসল দিবে, কে দিবে কাফন,
কারায় আমার কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার গোসল দিবে কে আনিবে কাফন, কারায় আমার কেঁদে কেঁদে করে দেবে দাফন, জানি না কার মোনাজাতে জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা ইল্লাল্লাহ। সুলাইমান গুরুত্বপূর্ণ দিবসে তাকিয়ে দেখলেন সবাই রয়েছে, কিন্তু তারা গোয়েন্দা বিভাগের হেড ওই জায়গায় উপস্থিত নেই, নাম হুদহুদ। তিনি কি বললেন? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আমার কি হলো? সুলাইমান কিন্তু প্রথমেই নিজের দোষ স্বীকার করেছেন। একজন নেতার অনেকগুলি বৈশিষ্ট্য থাকতে হয়, এর ভিতরে একজন নেতার এরকম একটা বৈশিষ্ট্য হয়, নেতা নিজের ভুলগুলি আগে ধরবে। কিন্তু আমাদের নেতারা নিজের ভুল তো সহ্য করে না, কেউ যদি নেতার ভুল ধরিয়ে দেয় নেতা তার বিরুদ্ধে উল্টা মামলা হামলা করে দেয়। সুলাইমান বলল, আমার কি হলো? আমি সবাইকে দেখি, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? আমার কি হলো? আমি সবাইকে দেখতে পাচ্ছি, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? লাউযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআন্না গাযবাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আমার কি হলো? আমি সবাইকে দেখতে পাচ্ছি, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? তোমরা তাকে ধরে নিয়ে আসো। লাউযিবান্নাহু আযাবান শাদীদান আও লায়াতিয়ান্না গাযবাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। তোমরা তাকে ধরে নিয়ে আসো, অবশ্যই অবশ্যই সে যদি তার অনুপস্থিতির কারণ বর্ণনা করতে পারে, আমি তা হয় তাকে শাস্তি দেব, না হলে তাকে জবাব করব, না হলে তাকে ক্ষমা করে দেব। প্রথমে কিন্তু বলল, তোমরা হুদহুদকে ধরে নিয়ে এসো, আমি তাকে শাস্তি দেব, কেন সে অনুপস্থিত, না হলে তাকে আমি জবাব করব। তা যদি না হয়, সে যদি তার অনুপস্থিতির কারণ বর্ণনা করতে পারে, আমি তাহলে তাকে ক্ষমা করে দেব। সুলাইমান কিন্তু রাগের জ্বালায় তিনি এই রায়টা দিয়েছেন, রাগের বশবর্তী হয়ে। তার বলা দরকার ছিল তোমরা তাকে ধরে নিয়ে আসো, অবশ্যই তার কাছে প্রশ্ন করবো সে কেন উপস্থিত। যদি সে বলতে না পারে তাহলে আমি তাকে শাস্তি দেব অথবা তাকে জবাব করব। কিন্তু সে একবারেই বলল, আমি তাকে শাস্তি দেব অথবা জবাব করব। আল্লাহ পাক সুলাইমানের বক্তব্য ব্রেক করে দিয়ে বলল, সুলাইমান তুমি না আল্লাহর নবী, এইরকম রাগের মাথায় রায় দেওয়া চলবে? তাম পৃথিবীর বিচারক শাসকদেরকে আল্লাহ পাক একটা ইন্ডিকেট করে বুঝাই দিলেন, নেতা হতে গেলে তোমাদের মেজাজ হতে হবে ঠান্ডা। নেতা হতে গেলে মেজাজ কি করতে হবে? ঠান্ডা। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারক তিন প্রকার। জোরে বলেন কয় প্রকার? এক প্রকার বিচারক, যে বিচারক শুনলো, বাদী বিবাদীর বক্তব্য শুনলো, সঠিক রায় দিয়েছে, বিচারকটা আল্লাহর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। আর এক প্রকার বিচারক শুনলই না, জানলই না, বাদী যদি তার দলের বিপক্ষে হয় তাহলে রায় আগেই ফোনে তাকে শোনায় দেওয়া হয়েছে, কোটিয়ায় সেই রায় দিয়েছে, কিচ্ছু জানে না, এই বিচারক জাহান্নামে যাবে। আর এক বিচারক শুনেছে, বুঝেছে, কিন্তু নিজের দলের লোক বলে ওকে একটু কায়দা করে জিতিয়ে দিয়েছে, ওই বিচারকও জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সুলাইমানকে আল্লাহ পাক ব্রেক করে দিয়ে বলল, সুলাইমান তুমি না আল্লাহর নবী, এইরকম উল্টা পাল্টা বিচার করলে চলবে না। সুলাইমান একটু শান্ত হয়ে গেল। সুলাইমান বলল, তোমরা তাকে ধরে নিয়ে আসো। কেউ হুদহুদকে ধরতে দেওয়া লাগলো না। কিছুক্ষণ পরে فمكث غير بعيد فقال
فقال أحط بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين আরেকটু জোরে বলেন। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি উঠতে উঠতে হুদহুদ পাখি কিছুক্ষণ পরে উঠতে সুলাইমানের হাতের উপরে বসে গেল। সুলাইমানের হাতের উপরে হুদহুদ পাখি বসে যাওয়ার পর সুলাইমানকে বলছেন, নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। বলেন তো সব কিছু জানে কে? জোর হলো না? গায়েবের খবর যিনি জানে তিনি কে? কিন্তু আজকাল আমাদের দেশে অনেক জোয়াটালা, অনেক গোপলা, ওরা আন্দাজেই গায়েবের খবর কয়ে দেয়। ওদেরকে আমরা আবার বড় পিশাব মনে করি। ওরা বলে আমার পীর, আন্দাজেই গায়েবের খবর বলে দেয়। নাউজুবিল্লাহ বলেন। গায়েবের খবর জানে কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী আপনি বলুন, গায়েবের খবর একমাত্র যিনি জানেন, জোরে বলেন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়েবের খবর যিনি জানে, এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন তিনি কে? কিন্তু আজকাল আমরা সোয়াটলার কাছে গায়েবের খবর শুনতে যাই। যদি কেউ কারো গায়েবের খবর বলে, যদি কেউ কোনো খবর বলে আর সেটা যদি কেউ বিশ্বাস করে, 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। কারোর কাছে কোনো খবর জানতে দেওয়া যাবে না। স্পষ্ট করে বলেন, গায়েবের খবর জানে কে? আমি আমার আলোচনায় বলে থাকি, আমার হিন্দু ভাইরা হয়েছে মা নে ব্যস্ত, আর মুসলমান কয়টা হয়েছে বাপ নে ব্যস্ত। হিন্দুদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, আর মুসলমানদের দয়াল বাবা, গুণী বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, বাবা রে বাবা, ওরে বাবা, আরো আছে খাওয়া বাবা। বিভিন্ন ভণ্ড বাবাদের জিকির বাংলার আনাসে কানাসে, জোরে বলেন আছে না নাই? সে জিকিরের গুইতো কি? ওই নাম তোমার লাগবে কাজে মিজানের বেলাওয়ারে, ওই নাম তোমার লাগবে কাজে হাসরের বেলাওয়াই। হৃদয় খোলে মধুর সরে গাউরে বাবার গাওয়ানার, হৃদয় খোলে মধুর সরে গাউরে বাবার গাওয়ান। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, হৃদয় খুলে বলতে হবে কার নাম? এ মুসলমান জবান খুলে বলেন কার নাম? আল্লাহর নামে বাঁচতে চাই, আল্লাহর নামে মরতে চাই। যদি প্রয়োজন হয় আল্লাহর নামকে ধারণ করতে গিয়ে, আল্লাহর নামের মর্যাদা রক্ষা করতে গিয়ে, আল্লাহর নামের জন্য বুকে তাজা রক্ত দিতে হবে। কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। নবী সুলাইমানকে হুদহুদ পাখি বলছে, আপনারা চলে যাচ্ছেন না তো? জি জি, ও আপনারা সবাই আছেন তো? আলোচনা চলবে না? দোয়া করে দেবো একটু। ভাইরা আমার, হুদহুদ পাখি বলছেন, নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। সুবহানাল্লাহ বলেন। হুদহুদ পাখি কি জানে এবার সুলাইমানের কাছে বলছে। فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। জোরে বলেন আল্লাহু আকবার। অপারেটর একটু সাউন্ডটা বাড়াও, একটু ঠান্ডা লেগেছে তো। ভাইরা আমার, হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। আমি এখানে ছিলাম না, আমি ছিলাম সাবা দেশে। তাফসীরের ভিতরে এসেছে সুলাইমানের রাজ দরবার থেকে সাবার দূরত্ব 1500 মাইল।
জোরে বলেন কত মাইল? 1500 মাইল দূর থেকে হুদহুদ পাখি এসে বলছে নবী সুলাইমান নাই। ওই দেশ ঘুরে ঘুরে আরেকটা জিনিস আমার নজরে পড়লো, তা হচ্ছে ওই দেশের নেতৃত্ব দিচ্ছে একজন নারী। নেতৃত্ব দিচ্ছে কে? আমাদের সমাজ আজকাল নারী নেত্রীর হার দিন দিন বাড়ছে না কমছে? পুরুষ মহিলা একই অফিসে চাকরি করে, পুরুষ কয়টা হচ্ছে সস, আর মেয়ে মানুষ কয়টা হচ্ছে অফিসের বস। ভাইয়েরা আমার, হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান আমি ওই দেশ ঘুরে ঘুরে দেখলাম ওই দেশের নেতৃত্ব দিচ্ছে একজন নারী। বিশাল বড় একটা সিংহাসন আমার আল্লাহ পাক ওদেরকে দান করেছে। আর একটা জিনিস দেখলাম, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম ইলা আখিরিল আয়া। আমি ওই দেশ ঘুরে ঘুরে দেখলাম ওই দেশের প্রজা এবং রাজা এবং প্রজা ওরা মিলেমিশে একাকার হয়ে আল্লাহকে বাদ দিয়ে ওরা সূর্যকে সেজদা দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো সূর্যকে সেজদা দেওয়া হারাম? সূর্যকে সেজদা দেওয়া কি? শিরিক, হারাম। চন্দ্রকে সেজদা দেওয়া কি? হারাম। ঠিক অনুরূপ ভাবে চন্দ্র সূর্যকে সেজদা দেওয়া যেমন হারাম, দেশি পীর হোক আর বিদেশি পীর হোক, আন্তর্জাতিক পীর হোক আর খুচরো পীর হোক, কোন পীরের পায়ের উপরে সেজদা পড়া ওই রকম হারাম। বিশ্বনবী জঙ্গলি এলাকা দিয়ে চলে যাচ্ছিলেন, কয়েকজন সাহাবী বিশ্বনবীর সাথে ছিলেন। সাহাবীরা দেখলেন একটা জঙ্গলি উট বিশ্বনবীর পায়ের উপরে সেজদায় পড়ে গেল। সাহাবীরা বলেন হুজুর উটের কি সৌভাগ্য, উট আপনাকে সেজদা দিয়ে সে নিজেকে ধন্য করলো। হুজুর আপনি যদি আমাদেরকে অর্ডার করতেন আমরাও আপনাকে সেজদা দিয়ে ধন্য হয়ে যেতাম। হুজুর বলেন মানুষকে সেজদা করা হারাম। আমি যদি মানুষকে সেজদা করার কথা বলতাম, দুনিয়ার সমস্ত মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। আল্লাহু আকবার। কারোর পায়ে সেজদা দেওয়া যাবে না। জোরে বলেন সেজদা হবে কার জন্য? এই পাশে আপনাদের কথা বন্ধ হচ্ছে না কেন? সেজদা হবে কেবলমাত্র কার জন্য? জোরে বলেন নামাজ পড়বো কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নির্বাচন, আমার আন্দোলন, আমার ভোট, আমার সংগ্রাম সবকিছু জোরে বলেন হবে কার জন্য? আর একটু আসতে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজ পড়ব যার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার চেষ্টা করব ওই আল্লাহর জন্য। মসজিদের ভিতরে গোলামি করি যে আল্লাহ, মসজিদের বাইরেও গোলামি করতে হবে সেই আল্লাহ। যদি এটা করতে পারেন আপনি ইমানদার, যদি করতে ব্যর্থ হন আপনি আব্দুল্লাহ বিন উবাইর খালাতো ভাই। মসজিদের ভিতরে গোলামি হবে আল্লাহর, মসজিদ থেকে বের হওয়ার পরেও ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে অকপটে জোরে বলেন তো গোলামি করব কার? আরেকটু জোরে বলেন কার? ভাইরা আমার, তাহলে আমি বলতেছিলাম সেজদা হবে কার জন্য? কোন দরগা, কোন দুর্গা, কারোর জন্য নয়। যদি আপনি দরগায় সেজদা দেন, পীরের পায়ে সেজদা দেন, শিরিক করলেন। আর যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহর জান্নাত কি? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করলো তার জন্য আল্লাহর জান্নাত হারাম। কিয়ামতের দিন বান্দারা যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হয়ে যায়, আবারও শুনুন, কিয়ামতের দিন বান্দারা যদি
আকাশ পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়ে যায়, ওই গুনার ভিতরে যদি শিরিক না থাকে আল্লাহ পাক আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে বান্দার দিকে এগিয়ে আসবে। আর যদি আমল নামার ভিতরে যদি শিরিক থেকে যায় আল্লাহ পাক বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْصُورًا। কিয়ামতের দিন আমি যখন বান্দার আমল নামার দিকে তাকাবো, ওই আমলের ভিতরে যদি শিরিক থাকে আমি আল্লাহ পাক ধুলাবালির সঙ্গে মিশিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। আপনার আমল নামায় যদি শিরিক থাকে আপনার 5 লাখ টাকা দামের হজ বাতিল। আপনার আমল নামায় যদি শিরিক থাকে আপনার কুরবানি হয়ে যাবে বাতিল। আপনার আমল নামায় যদি শিরিক থাকে আপনার দান সদকা সবকিছু বাতিল করে দিবেন যিনি, তিনি কে? এখন বুঝেন এই শিরিকটা কি? শিরিক শুধু মান্যত করা নয়, মান্যত করা যেমন শিরিক ঠিক অনুরূপ ভাবে আল্লাহ বিরোধী আইন কানুন মানাটাও শিরিক। ভাই আপনারা 2 মিনিট গল্প করেন, তারপরে আমি আমার সামনের দিকে ওয়াজ দিচ্ছি। এখন তো ঠিক আছে ভাইরা আমার, আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে শিরিক করা যাবে না। সুলাইমান কাছে হুদহুদ বলল, নবী সুলাইমান, আমি দেখলাম রানী এবং তার প্রজারা আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে সিজদা করছে। শয়তান এই কাজগুলিকে তাদের কাছে প্রশোভিত করে দিয়েছে। হুদহুদ পাখি আরো বললেন, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ জমিন এবং আসমান যিনি তৈরি করেছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জমিন থেকে যিনি ফল ফসল উৎপাদন করে দেন, রিজিক দেন, তিনি কে? আমাদের সকলের রিজিক দেয় কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীবী নাই যে জীবের রিস্কের দায়িত্ব আল্লাহ বলেন আমি আমার নিজ হাতে উঠাই নেই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি সুন্দর করে কথা বলছেন, আর হুদহুদ পাখি কৌশলে একটা টাচ দিয়ে গেলেন, নবী সুলাইমান, তোমরা যা কিছু প্রকাশ করো, যা কিছু গোপন করো, তা জানে কে? কোন কায়দায় কিভাবে কিটা কার সঙ্গে চুক্তি করে কি করেছে কেউ টের পায় না। একজন যিনি জানে, জোরে বলেন তিনি কি? এবার হুদহুদ পাখি কালেমা পড়তেছে। সুবহানাল্লাহ কোন? হুদহুদ পাখি কালেমা পড়ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। হুদহুদ পাখি কালেমা পড়তে জানে। আজ সমাজে অনেক মুসলমানের বাচ্চা ভালো করে সহি শুদ্ধ করে কালেমাটাও পড়তে, হুজুর কি বলেন? এই কালেমা পড়ে আমি কত দাওয়াত খেলাম, কত কিছু করলাম। আপনাদের দিকে মানুষ মরে গেলে খানা হয়? আমি খাতি চাচ্ছি না, জিজ্ঞেস করছি। আমার কি 3-4 হাজার টাকা ভাড়া দিয়ে আপনাদের খানা খাওয়ার সময় আমার আছে? একটু উত্তর দেন, মানুষ মরে গেলে খানা হয়? দেখবেন মানুষ মরার সময়, মানুষ মারা গেলে আগে, এখন তো সেটা হয় না। এখন তো আর গরু ছাগল মানে আগের মতো মরে না, কারণ গরু যদি 1 থেকে 2 বার ডাক দেয়, বাড়িওয়ালা দা হাতে করেই বের হয়। 3য়-বার ডাক দেওয়ার সময় ওখানে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বসিয়ে দেয়। আগের কদিন গরু ছাগল মারা দিত, মানুষের মাঠে ফেলে দিত। গরু মারা গেলে যেমন শকুন খুশি হয়, মানুষ মারা গেলে 1 শ্রেণীর মানুষ খানা খাওয়ার জন্য দাপিয়ে বেড়ায়। মসজিদের ভিতরে তসবিহ এরকম পকেটে বাজায়, পাঞ্জাবির পকেট থেকে এরকম বোঝাতে চাই যে আমার পকেটে কিছু একটা আছে, আমার একটু দাওয়াত দাও। আমাদের দিকে বলে, চাচা আমার বাপ মারা গেছে অমুক দিন খানা, আপনি 10,000 কালমা পড়বেন, আপনি পড়বেন 5,000, আপনি পড়বেন 3,000। লোকজন ওইটা পড়ে পড়ে খানা খেতে আসে। ইমাম সাহেব খানার অনুষ্ঠানে বসে বলে, চাচা তোমার কত? বলে 10,000। লেখো তোমার কত? 15,000। তোমার কত? আমার 30,000। মিথ্যে কথা, 30 বারও ভালো করে পড়িনি।
ইমাম সাহেব পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ একবার, আমি না জানা মানুষ আমার হয় 10 বার। মাঠে গেছে গরু রাখতে, খোকা গরু ফিরা 30,000 পূজা করে 4-5টা এক ধাক্কায় অমনি চলে গেছে, কখন ঠিক পাইনি। কাকে ফাঁকি দিয়েছে? কাকে ফাঁকি দিয়েছে? কি আল্লাহর ফাঁকি দিয়েছে? আপনাদের এই আমিন বাজার এই মসজিদের ইমাম সাহেব ইমাম প্রশিক্ষণে চলে যাবে, উনি কমিটিকে বলে গেল, আমার মুক্তার ভাইকে বলে গেল যে সভাপতি সাহেব আমি তো থাকবো না প্রায় 1.5 মাস, আপনি একটা নতুন ইমাম দেন। মুক্তার ভাই বললো যে নতুন ইমাম করে বাবা আপনি একটা ইমাম সাহেব দিয়ে যান। উনি একটা ইমাম সাহেব দিয়ে গেল, আর মুক্তার ভাইয়ের বলে গেল যে আমি যতদিন না আসি আপনারা এর পিছনে নামাজ পড়বেন, 10,000 টাকা দেবেন। কয় হাজার টাকা? 10,000 টাকা দেবেন। এখন এই ইমাম চলে এসেছে, ওই ইমাম যাওয়ার পালা। কমিটি টাকা দেওয়ার সময় বলছে হুজুর বলছিল আপনার 10,000 টাকা দেওয়ার কথা, কিন্তু 10,000 টাকায় দিলাম, আমাদের হুজুরের মতো এত সুন্দর তো আপনার হয়নি, 10,000 টাকায় দিলাম, তবে আপনার 200 টাকা কম দিলাম, কিছু মনে করেন না। কয় টাকা কম দিয়েছে? ও চিন্তা করছে যাক আমি তো বসেই ছিলাম এই খামোখা অভাবের ভিতরে, অন্তত 9,800 টাকা পালাম, পেট্রোলের যেভাবে দাম বাড়েছে মাঝে মধ্যে তো পাওয়াই যাচ্ছিল না, যাক অন্তত পালসার গাড়িতে কয়েক লিটার তেল পুড়ে চালাতে পারবেন, চলে যাচ্ছে। এখন মসজিদের কমিটির সমালোচনা করা লোক সব এলাকায় থাকে, আপনাদের অঞ্চলে নাও থাকতে পারে, আমাদের অঞ্চলে কিন্তু আছে। ওরা কিন্তু মসজিদে যায় না, ওই চার দোকানে বসে বিড়িতে সুখ টান দেয় আর কমিটির সমালোচনা করে, বিড়িতে টান দিয়ে বলে। এখন এই হুজুর চলে যাচ্ছে, কিছু লোক 4 জন খাটলা 4 পাশে বসে বিড়ি খাচ্ছে। বলছে হুজুর আপনি চলে যাচ্ছেন? বলে হ্যাঁ বাবা আমি চলে যাচ্ছি। বলে আপনি টাকা যা দেওয়ার কথা ছিল ঠিক দিয়েছ তো? বলে ঠিকই দিয়েছে। বলে তো কয় টাকা কম দিয়েছে? দেখেছো এই কমিটির কাজই কম দিয়ে। আপনার মতো একটা হুজুর মানুষ, এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, যেমন ডিজেলের ভাড়া বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, আর আপনার মতো একটা নিরীহ মানুষকে 200 কম দিল, এই কমিটির কাজ দেখেছো? হুজুর চিন্তা করছে তো যাওয়া যাচ্ছে না। বলছে আরে বাবা আমাকে ঠকিয়ে কি করবে, আমিও তোদের ঠকালাম। বলে কিরকম? বলে আমি 2 মাস নামাজ পড়াইছি, একদিনও উজু করে পড়াই। কারে ঠকিয়েছে? ও গাধা নিজেই ঠকিয়েছে। ও খাকিবাজ, তুমি দাওয়াত খাবা, কলমা ভালো করে পড়বা না। কলমা যদি শিখতে চাও মসজিদে এসো, ইমাম সাহেবের কাছে বসো, ইমাম সাহেবের কাছ থেকে শেখো, তাবলীগে যাও, জামাত ইসলামের সাথে সময় দাও। যারা জানে, আল্লাহ বলল ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি জানো তার কাছে যে জানে। আল্লাহু আকবার। কিন্তু ইমাম সাহেব যদি বলে আজকে দোয়া কুন্নুতির মস্ক হবে, ইমাম সাহেবের পিছনে দাঁড়ানো মুসল্লির ওই দিন তাড়াতাড়ি পিশাব চেপে যাবে। চলে যাচ্ছে নাকি আপনারা? আমার ভারত হুদহুদ পাখি কালেমা পড়তেছে, সুবহানাল্লাহ কোন। এরপর হুদহুদ পাখি বলল নবী সুলাইমান আল্লাহ তো সার্বভৌমত্বের ক্ষমতার মালিক, আর তিনি আরশে আজিমের মালিক। এবার সুলাইমান কি বললেন? ওয়ালা সানানদুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। ওরে হুদহুদ রে, আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ এর প্রমাণ না পাবো। একটা হুজুর একটা কথা বলল, ওর কথা অন্ধভাবে মানা যাবে না। একটা হুজুর একটা কথা বলল, ওই কথাটা অন্ধভাবে মানা যাবে না। হুজুরকে বলতে হবে হুজুর আপনি যে কথা বললেন এর পিছনে দলিল আছে কিনা, আল্লাহ এবং রসুলের কোনো অনুমোদন আছে কিনা। আল্লাহ এবং রসুল যদি ওই কাজে অনুমোদন দেয়, হুজুরের কথা মাথায় তুলে নাচতে হবে। আল্লাহ এবং রসুলের কথার সঙ্গে যদি হুজুরের মিল না থাকে, যে মাদ্রাসায় পড়ুক, যত বড় হুজুর হোক, যত বড় পীরের মুরিদ হোক না কেন, হুজুরের কথা যদি আল্লাহ এবং রসুলের সঙ্গে মিল না থাকে, হুজুরের কথাও মানা যাবে না। সুলাইমান বলল ক্বালা সানানজুরু সাদাকতা। আমি কিন্তু পয়েন্টে পয়েন্টে কথা বলতে বুঝে নেন। সুলাইমান বলল হুদহুদ রে, আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ এর প্রমাণ না পাবো। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভারত সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম বললেন
আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা নিয়ে তুমি রানী বিলকিসের দরবারে চলে যাও, সাবা দেশে চলে যাও। সুলাইমান একটা চিঠি লিখে দিলেন হুদহুদের কাছে। উত্তর আপনার আমার মতো হাত নেই। সুলাইমানের চিঠিটা ডানার নিচে দিয়ে আল্লাহর নামে তিনি উড়া শুরু করে দিলেন। 1 নয় 2 নয়, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে 1500 মাইল পর্যন্ত উড়ে রানী বিলকিসের দরবারে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। দুপুরের টাইম, হুদহুদ পাখি এই সময় সাবা দেশে ঢুকেছে। লাঞ্চ আওয়ার, সবাই ঘুমাতে যাচ্ছে, কেউ বা খাবারের জন্য বাইরে চলে যাচ্ছে। রানী বিলকিস তিনিও তো নেত্রী, তার তো খাবারের দরকার। জোরে বলেন আছে না নাই? আমাদের দেশের সলিমউদ্দিন কসিমউদ্দিন নেতাদের সামনে এক গাড়ি, পিছনে এক গাড়ি, দেখলে মনে হয় সব চাইতে বড় চোর পাহারায় থাকে। সামনে এক গাড়ি, পিছনে এক গাড়ি। ওর কাছে গিয়ে বলে, ভাই আমার একটু দেখিয়ে রাখেন। আরে গাধা, তুই তাকিয়ে দেখ, তুই যা দেখতি বলছিস ওর দেখার জন্য 3 গাড়ি। আরে ভাই, তোকে আমাকে যিনি দেখবে তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? তাফসীরের ভিতরে এসেছে রানী বিলকিসের আশেপাশে 84,000 সৈন্য পাহারা দিত। আল্লাহু আকবার বলেন। দুপুরের টাইম, রানী বিলকিস খাবার খেতে যাওয়ার আগে পাহারারত সেনাবাহিনীর কমান্ডারকে বললেন, শোনো, আমি খাবার খেয়ে ঘুমাবো, তোমরা একটু ভালো করে পাহারা দিও। 84,000 সৈন্য যার যার হাতে যা আছে তাই নিয়ে পাহারা দিচ্ছে। রানী বিলকিস খাবার খেয়ে ঘুমিয়ে গেল। হুদহুদ পাখি চিন্তা করল, আমি চিঠিটা কিভাবে দিব? যদি রানী বিকেল বেলা বের হয়, আমি যদি ছুঁড়ে মারি, নবী সুলাইমানের চিঠি রানীর পায়ের নিচেই পড়বে, নবী সুলাইমানের বেইজ্জত হবে। না না না, ওর মাথা ছোট কিন্তু মাথার ভিতরে অনেক বুদ্ধি। উনি চিন্তা করলো, আমি এইভাবে চিঠি দেব না, আমি রানী বিলকিসের রুমের ভিতরে গিয়ে ওর বুকের উপরে চিঠি রাখবো। আল্লাহু আকবার। সৈন্যরা পাহারা দিচ্ছে। এখন মানুষ হলি তো ঠেকায়, পাখিকে আবার ঠেকায় কে? কি বলে ঠিক কিনা? রানী বিলকিসের রুমের ভিতরে হুদহুদ পাখি আস্তে করে গিয়ে, রানী বিলকিস ঘুমাচ্ছে, জানলা ছিল খোলা। এবার হুদহুদ পাখি আস্তে করে ভিতরে প্রবেশ করে রানী বিলকিসের বুকের উপরে চিঠি রাখলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওহির একটা ভার আছে না নাই? প্রচন্ড শীতের দিন, আপনি ফজরের সময় উঠবেন, উযু করার পর আপনি যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন যদি তেলাওয়াত করেন, দেখবেন অটোমেটিক আপনার গায়ে একটা ভাব, একটা ওম, একটা শীত, একটা গরম গরম ভাব তৈরি হয়ে গেছে। এই ভাবটা এমনির ভাব নয়, এই ভারটা হচ্ছে আল্লাহর ওহির, কোরআনের ভার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো, উনি যখন উটের উপরে থাকতেন, উটগুলি থরথর করে কাঁপতো। কখনো কখনো আয়েশা বলেন, হুজুরের উপরে ওহী আসলে হুজুর ঘেমে যেত। আল্লাহু আকবার বলেন। রানী বিলকিসের বুকের উপরে চিঠি থুয়ে যাচ্ছে কে? আরেকটু জোরে বলেন কে? হুদহুদ পাখি। কিছুক্ষণ পর রানী বিলকিসের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর দেখে একটা চিঠি। কে দিল চিঠি? কে পাঠালো চিঠি? রানী বিলকিস চিঠিটা নিয়ে একটু বিবর্জিত হয়ে গেল। এই চিঠিটা যদি কেউ জানলা থেকে ছুঁড়ে মারত, হয় চিঠি ড্রেসিং টেবিলের উপরে পড়তো, না হলে খাটের নিচেই যেত। এত নিখুঁত নিশানাই। কে পাঠালো চিঠি? ড্রেসিং টেবিলের উপরে গেল না, খাটের নিচেই গেল না, আমার বুকের উপরে চিঠি রাখলো। রানী বিলকিস চিন্তা করলেন, যিনি আমার বুকের উপরে চিঠি রাখতে পারে, তিনি আমার চান পাখিটাও কোনো এক মুহূর্তে তিনি আমাকে খতম করে দিতে পারে। রানী বিলকিস ভয়ের জ্বালায় চিঠিতে 3টা সুমা দিয়ে সম্মান করলেন। সুবহানাল্লাহ বলেন। কিসের ভয়? ক্ষমতা হারানোর ভয়। জোরে বলেন কিসের ভয়? রানী বিলকিস চিঠির উপরে 3টা সুমা দিয়েছে। আপনারা বলেন তো, রানী বিলকিসকে চিঠিটা অপমান করলো না সম্মান দিল? সম্মান দিয়ে রানী বিলকিস আস্তে করে রুমের বাইরে গিয়ে কমান্ডো বাহিনীর প্রধানকে ডেকে বলছে, তোমরা কেমন পাহারা দিয়েছো? কমান্ডো বাহিনীর প্রধান বলছে, রানী
একদম সিরিয়াস পাহারা দিয়েছি, একটা পিপিলিকা পর্যন্ত যেতে দেইনি। রানী বিলকিস বলছে পিপিলিকা যদি না যায়, এত বড় চিঠি আমার রুমের ভিতরে কি করে গেল? আল্লাহু আকবার। রানী বিলকিস চিঠির চিন্তায়, ক্ষমতা হারানোর চিন্তায় তার মাথায় কোনো কাজ করছে না। এখন অনেক বিলকিসের উত্তরসূরিরা ক্ষমতা হারানোর জন্য অনেক সময় এরা আবোল তাবোল এখন থেকে ভুল বকা শুরু করেছে। কথা কন। এক লোকের গরু হারিয়ে গেছে, গরু। লোকটা গরু খুঁজতে খুঁজতে চলে আসছে। ছেলে একটা প্রাইভেট পড়ে বাড়ি আসছে, বলছে আব্বা কি করছো? বলছে ভাই রে, সে গরু হারিয়ে গিয়েছে। ছেলেকে কি বলেছে? ভাই। ছেলে বাড়ি এসে বলছে আম্মু বেডিং পত্র গুছিয়ে নাও, পাবনায় যেতে হবে। বলে শরীয়তপুর থেকে পাবনা তো অনেক দূর। সেখানে কি? বলে আব্বু আমাকে ভাই বলেছে, আমি ইতিমধ্যে অনলাইনে পাবনার মেন্টাল হাসপাতালে সিট বুকিং দিয়েছি, আব্বুকে ভর্তি করবো। দাঁড়া, বাড়ি আসুক। বাড়ি আসার পরে খেতে দিয়ে বলছে আচ্ছা তুমি নাকি খুকাকে ভাই বলেছো? বলছে মারে, এত দামি গরু হারিয়ে গেলি মাথায় কি আর কাজ করে? বন্ধুগণ, এক গরু হারিয়ে গিয়ে ছেলে হচ্ছে ভাই, বউ হয়ে যাচ্ছে ওইটা। বর্তমানে টেলিভিশন পত্রপত্রে খুলে দেখেন অনেকে আজকাল আবল তাবল বকা শুরু করেছে। ভাইরা আমার, গভীর মনোযোগ। রানী বিলকিস বলছে এ আমার পার্লামেন্টের স্পিকার, দ্রুত গতিতে পার্লামেন্ট বৈঠকের আয়োজন কর। আল্লাহু আকবার বলেন। হুদহুদ পাখি চিন্তা করলো ওরা কোনো সিদ্ধান্ত এইখানে নেবে না, ও পার্লামেন্টেই নেবে। হুদহুদ পাখি বা চিন্তা করলো মাথা ছোট, বুদ্ধি অনেক বেশি। ও পার্লামেন্টের ভেন্টিলেটরের ফাঁকার ভিতরে যে ওখানে বসে বসে চুপি চুপি আল্লাহ জিকির করছে। সুবহানাল্লাহ কোন। আমরাও জিকির করব কার? খাবারের সময় জিকির হবে কার? ঘুমানোর সময় জিকির হবে কার? উযু করার সময় জিকির হবে কার? বউ মারার সময় জিকির হবে কার? আল্লাহ জিকির করে কি বউ মারা যাবে? বউদের আদর করা সুন্নত না মারা সুন্নত? আদর করা সুন্নত। আল্লাহ আদর করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবার পার্লামেন্টের সমস্ত সদস্যরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার ভারত, রানী বিলকিস পার্লামেন্টের সদস্যরা চলে এসেছে। রানী বিলকিস বলছেন ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ও আমার পার্লামেন্টের সদস্যরা, আমার কাছে সম্মানিত একটা চিঠি এসেছে। পার্লামেন্টের নেতৃবৃন্দ বলল নেত্রী কোন দেশের চিঠি? কে পাঠালো এই চিঠিটা? কে দিল আপনার কাছে চিঠি? এবার রানী বিলকিস বলছে দেশের নাম লেখা নাই, নেতার নাম লেখা নাই। কেন এই চিঠি? কে পাঠালো চিঠি? রানী বিলকিস বলেন এই চিঠিতে কি লেখা আছে? রানী বিলকিস বলছে বেশি কিছু লেখা নেই। রানী বিলকিস বলছে বেশি কিছু লেখা নেই। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই চিঠির ভিতরে বেশি কিছু লেখা নেই। এই চিঠির শুরুতে রয়েছে ইন্নাহু মিন সুলাইমান। এই চিঠি এসেছে সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহ। এই চিঠির শুরুতে রয়েছে বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আর লেখা রয়েছে রানী যথাসম্ভব তুমি মুসলমান হয়ে আমার কাছে আত্মসমর্পণ করো, মুসলমান হয়ে আমার কাছে আত্মসমর্পণ করো। আপনারা বলেন তো চিঠিটা সুলাইমান এমনি এমনি দিয়েছে না হুমকির ভাষায় দিয়েছে? হুমকির ভাষায় দিয়েছে। তুমি যত বড় নেত্রী হও, তুমি যত বড় দলের নেতা হও, তুমি যত বড় পাওয়ারে থাকো না কেন, তোমার রাষ্ট্রে শিরিক চলছে, শিরিকের বুকে লাথি মেরে তুমি মুসলমান হয়ে আমার কাছে আত্মসমর্পণ করো। আল্লাহু আকবার। এইবার রানী বিলকিস বলছে
ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। ওয়া মান নিদরাক, আমি তো তোমাদের পরামর্শ ছাড়া কোনো কাজ করি না। তোমরা আমাকে পরামর্শ দাও আমি এখন কি করতে পারি। সে তো আমাকে হুমকি দিয়েছে, তোমরা আমাকে পরামর্শ দাও এখন আমি কি করতে পারি। রানী বিলকিস নেতাদের সঙ্গে পরামর্শ করে কাজ করে। আমাদের দেশ থেকে ৪৫ মিনিট সময় নিয়ে যে বিলকিস চলে গেল, ও কারোর পরামর্শ ধার না ধরে সবকিছু ইন্ডিয়ার দাদাদের দিয়ে গিয়েছে। রানী বিলকিস বলছে তোমরা আমাকে পরামর্শ দাও কি করতে পারি, তোমরা আমাকে পরামর্শ দাও আমি এখন কি করতে পারি। এবার নেতারা বলছে ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। ও নেত্রী, আমরা বিশাল শক্তিশালী। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, ওদের যত বড় শক্তি থাকুক না কেন, ওরা কি আল্লাহর নবীর সাথে পারবে? আরেকটু জোরে বলেন, পারবে? বলছে নেত্রী আমরা খুব শক্তিশালী, আপনি যুদ্ধ করেন। কিছু কিছু উশৃঙ্খল কর্মী আগেও ছিল, কিয়ামতের আগে আসবে। এখন তো কোনো দলের ভিতরে উশৃঙ্খল কর্মী নেই। আরেকটু জোরে বলেন, আছে না নাই? ইদানিং তো অনেক জায়গায় নেতার সাইট মানে কর্মী চাইতে নেতার সংখ্যাই হয়ে যাচ্ছে বেশি। নেতারা বলছে নেত্রী আমরা অনেক শক্তিশালী, আমরা আপনি চাইলে আপনি চাইলে যুদ্ধ করতে পারেন। আপনারা বলেন আল্লাহর নবীর সঙ্গে কি